আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায়া নে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে বাজা। কত মানুষ 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানাইয়া মুখের ভিতরে তুলে দেয়, গাল চিবে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজার? আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। সাদা পোশাক পরিহিত ফেরেশতা সুগন্ধিযুক্ত পোশাক পরে সাদা রুমাল নিয়ে আসবে তার রুহটা বের করার জন্য। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, শয়তান যাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিল, এই দুনিয়ার জমিনে যারা দুনিয়াকে রঙিন চশমা হিসাবে রঙ্গলীলায় যারা মেতেছিল, যারা দুনিয়াতে উন্মাদ পাগলের মতো দুনিয়ার জমিনে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল বাজান, তাদের রুহটা নেওয়ার জন্য কালো দুর্গন্ধ ছোচক পোশাক পরে ফেরেশতারা আসবে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে, তাদের রুহটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে, মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। বেঁচে আছে এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজার আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথম আল্লাহ বলতেছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। এরপরে আল্লাহ বলেন হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়া হলো আমল করার জায়গা, দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার জায়গা, ফলাফলের পাওয়ার জায়গার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা আল্লাহ কেন বলেন জানেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার বেলায় নাতি চলে যায় দাদার আগে, বাবা আর আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। একটা সন্তান দুনিয়াতে আসবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? মৃত্যু আসবে, এই মৃত্যু ছাড়া এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা কারোই নাই। সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে
ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, একটু কি চিন্তা করার দরকার আছে না? না, আপনার আমার নবী যখন ইন্তেকালের সময় বাজান, হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে মা। নবীর মেয়ে ফাতেমা কানটা মুখের কাছে লাগায় দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে থাকা লাগবে না, সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, এই দুনিয়াতে বেশি দিন আমাকে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে হযরতে ফাতেমাও মারা গেছে। পৃথিবীর সফর ছেড়ে তিনিও বিদায় নিয়েছিলেন। লম্বা হবে, আমি আর ওই দিকে যেতে পারলাম না। আমি যে কথা বলতে চাই, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি কেমন আছেন? নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আল্লাহ জানার পরেও জানতে চায়। নবী আমার ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেকটা ভালো আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়েছে। নবী আমার অনুমতি দিলেন। মালাকুল মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আপনি কেমন আছেন? নবী আমার সালামের জবাব দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আপনার জানটা কবজ করা যাবে না। আমার আল্লাহ বলেছেন, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়া থাকবে। খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধু যদি না বলে দেয় আর দেরি করবি না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, তারপরে কি আর কোনদিন আসবা না? এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারে ইন্তজাম করতেছেন। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর কি কোনদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আবারও যেদিন ওয়াদা দিবেন আমি সেই দিন আসবো। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ আপনাকেও একদিন গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর দ্বিতীয়বার আসা লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী আমার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, আমি নবী সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের ওপর থেকে হাতটা নামায়া নে। তুই চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায়। নবী আমার কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, হে মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত, জীবনে কোনোদিন তোরে কোনো কিছু বলি নাই, আজকে এমন একটা মানুষের কাছে যাবি রে মালাকুল মউত, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর যেন কষ্ট না। বিশ্বাস করেন গো নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় পৃথিবীর সবচাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে রে মালাকুল মউত,
আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, যারা আল্লাহর বিধান মোতাবেক আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে, যারা এই দুনিয়ার জমিনে নেককার বান্দা হবে, নেক আমল করবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, দয়া করব, আপনার উম্মতকে আমি কম কষ্ট দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার হাত বুকের উপর রেখে দিয়েছেন নবী রূহটা বের করার জন্য, আমার নবী আবারও কাঁদেন, দু চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যায় মুক্তর দানার মতো। নবী আবার কাঁদে আর বলে, আজরাইল, তাড়াতাড়ি বুকের ওপর থেকে হাতটা নামায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না রে আজরাইল। আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কেমন হতে পারে বাজার? তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছে, নবী আমার কান্না করে, তুই চোখ বেয়ে পানি পড়ে, নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবী আমার উম্মতদেরকে শেষ কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নবী জীবনের যে শেষ কথাটা বলে গেল, ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, নবীর জীবনের শেষ কথাটাকে আমল করা যাবে না। আল্লাহর কোন কোন বান্দা আছেন আজ থেকে আর কোনদিন নামাজ ছাড়বেন না? দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন, আরো একবার বলেন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। বাজার বাজার, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, আর আপনাকে আমাকে বার্তা দিয়ে যাচ্ছে, একদিন তোমারও এই দিন আসবে। দুনিয়া থাকার জায়গা না, আসবে মরণ কার কখন আমরা কেউ জানি না। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজা পড়ার আগে আমরা যেন নামাজি হই। কথা বলেন না কেন? কথা করেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টার মধ্যে কি করা লাগবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে, আমি পরীক্ষা করে দেখব এই যে অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারো, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলে আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল তখন বলতে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আসমান জমিনের মালিক আল্লাহ বেজারা হইয়া জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি, অন্ধকার রাত্রির মতো কালো। এই জাহান্নামের আগুন যার দেহে লাগবে মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এক সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা,
নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। শুধু আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই বাজান? আমল করার দরকার আছে না নাই? হে যুবক শোনো, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে। ওই ব্যাগের ভিতরে কি থাকে? কাপড়, টাকা পয়সা, মোবাইল, চার্জার, প্রেমিকের ডায়েরি, সব। কথা কয় না। তোমার 7 দিনের সফর, ব্যাগ একটা লাগে। ব্যাগ ছাড়া সফরে যাওয়া যায়? 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, এ যুবক তুমি আমি তো পরকাল নামের সফরে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এ যুবক দেখো তো একটা আমলের ব্যাগ তোমার রেডি আছে কিনা। যেই ব্যাগের ভিতরে আমল আছে, যে আমল দিয়ে পরকালের বিশাল লম্বা পথ তুমি পাড়ি দিবা, দেখো তো ওই ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছো কিনা, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করেছো কিনা। দেখো তো আমলের ব্যাগের ভিতরে একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন তো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে যান। কথা বলেন। এমন কোন আমল করেছি যে আমলের বিশ্বাসে আপনি পরকালের এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন? এমন কোন আমল আমাদের জীবনে আছে? বলেন বাজান, আছে? কি করতেছি আমরা জীবনে? এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন না। কি মনে করতেছেন দুনিয়াতে চিরকাল থাকবেন? না, এই স্বার্থের দুনিয়ায় কেউ আপনাকে চিরকাল থাকতে দিবে না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবে না, আপনার স্ত্রীর গর্ভে 6 মাসের শিশু সেও একদিন থাকবে না। সবাইকে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া কাউরে জায়গা দেয় নাই, আপনাকে আমাকেও জায়গা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়া, তারপরে এত লোভ লালসার প্রতিযোগিতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই, রাজত্ব চাই। কথা বলেন। লোভ, লোভ। দুনিয়াটা মায়াজাল, লোভ লালসা দিয়ে ঘিরে রেখেছে আমাদেরকে। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন না কেন? রাগ করেন? হ্যাঁ, কারো 1 বিঘা জমি আছে, কই 2 বিঘা হলে ভালো হয়, 2 বিঘা হলে কই 4 বিঘা হলে ভালো হয়। সাইকেল আছে, কই মোটরসাইকেল হলে ভালো হয়, মোটরসাইকেল আছে, কই 4 চাকার গাড়ি হলে ভালো হয়। মেম্বার চাই চেয়ারম্যান হতে, চেয়ারম্যান চাই এমপি হতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে চাহিদা, এক দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের প্রধানমন্ত্রী হতে পারলে ভালো হইতো। এই যে বনি আদমের যে লোভ লালসা, গাড়ি বাড়ি সম্পদের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা স্বাদ মিটবে না। রাগ করেন? করেন, সমস্যা নেই। বাজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আসুন না একটু নেক আমল করে কবরে যাই, আল্লাহর গোলামি করে কবরে যাই, একটু পরিবর্তন হয়ে কবরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দিন কায়েমের কাফেলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। যদি বলেন আমিন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যেন অন্তরগুলো আলোকিত করে দেন। চিল্লায় বলেন আমিন। আজ থেকে নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, নামাজি বানায় দেন, বিবিকে পর্দায় রাখার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। আসুন আমরা নেক আমলের প্রতিযোগিতা করি, কারণ নেক আমল ছাড়া পরকালে আমরা বাঁচতে পারবো না।